নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাট পাতার বড়া। পাট পাতাটাকে আমরা কিন্তু ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। আমি এখানে 3 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 চামচ বেসন। আপনারা যদি পাট পাতার পরিমাণটা একটু বেশি করে নেন তাহলে কিন্তু এই চালের গুঁড়ো আর বেসনের পরিমাণটা একটু বেশি করে নেবেন। আর পাট পাতার বড়াই আপনারা অবশ্যই চেষ্টা করবেন চালের গুঁড়ো ব্যবহার করার। আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আমি কিন্তু টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি, আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি কিন্তু পেঁয়াজটাকে ভালো করে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পাট পাতাটা। আমরা এখানে কিন্তু পাট পাতাটা কুচিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আমি কিন্তু এখানে প্রায় হাফ চামচেরও কম হলুদ এখানে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। লঙ্কাটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে হাফ চামচেরও কম দিয়েছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। আপনারা কিন্তু মাখার সময় জলটা বুঝে দেবেন। দেখুন আমি কিন্তু মাখার সময় একটু করে জল এর মধ্যে অ্যাড করছি। আমার এখানে প্রায় একটা কাপের হাফ কাপেরও কম জল আমি এখানে দিয়েছি। আপনারা কিন্তু নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দেখুন ব্যাটারটা কিন্তু আমার এরকম হয়েছে মেখে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এখানে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য সাদা তেল। এবার আমরা এই পাট পাতার বড়াটাকে ভেজে নেব। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে ভেজে নিতে পারেন। আমি এখানে দেখুন এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। মোটামুটি গোল করে আমি একটা শেপ দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এইভাবে কিন্তু পাট পাতার বড়া ভাজলে বড়াটা অনেকক্ষণ মুচমুচে থাকে আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। এবার এই সবকটা বড়াগুলোকে আমরা কিন্তু একটু উল্টে দেব। দেখুন এইভাবে আমরা উল্টে দেব। আমাদের কিন্তু এখানে একটা সাইড মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখুন এইভাবে গোল্ডেন ব্রাউন করে কিন্তু আমরা ভেজে নেব। আমি এখানে সবগুলো ভেজে নিয়েছি। এবার আমি তুলে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এর কালারটা কত সুন্দর এসছে। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। এটা খেতেও কিন্তু খুবই ভালো হবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। দেখুন আমি কিন্তু এখানে গরম গরম সার্ভ করেছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন।